हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি মাটন দিয়ে পোলাও বানাবো। কেমনি করে বানাবো দেখতে থাকো, আর সবজিও দিব। এখানে বিট আছে, ক্যাপসিকাম, গাজর, এসব দিয়ে সব কিছু দিয়ে বানাবো, দেখতে থাকো। এই দেখো রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি। এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, এক চামচ। তেজপাতা, এইখানে এলাচি, দারচিনি, লং এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আছে, একটু ভেজে নেব হালকা হালকা। এখানে কিশমিশ আছে, একটু ধুয়ে নিয়েছি কিশমিশগুলোকে। পেঁয়াজ, একটু হালকা হালকা ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা বাটা 1 চামচের মতো। এইখানে আদা বাটা, এখানে রসুন আছে, রসুন বাটা। এখানে নারকেল আছে, এখানে গোলকির গুঁড়ো। ভালো করে ভাজবো। এইখানে পোস্ত আর কাজু বাদাম বাটা। এখানে লাল লঙ্কা ঝাল, অল্প হলুদ। ভালো করে ভেজে নেব। এখানে টমেটো আছে 2টো। আর এইখানে এই যে সবজিগুলো দিচ্ছি, গাজর, বিট, একটু ভালো করে ভেজে নেব। এই দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটু হিং দিব। এইখানে মটরশুঁটি আছে, মটরশুঁটি দেব।
কাসুরি মেথি অল্প একটু দিয়ে দিলাম, মাটন নেব তো, মাটনের মধ্যে দিলে পরে কাসুরি মেথি গন্ধ লাগবে না। যে মাটনে একটা গন্ধ লাগে ওই জিনিসটা লাগবে না, সেই জন্য কাসুরি মেথিটা দেওয়া হয়, টেস্টও লাগে। মশলা আমি ভেজে নিয়েছি, এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলোকে একটু ভেজে নেব। এই দেখো, এই গ্লাসের আমি 2 গ্লাস দিয়েছি, তো 2 গ্লাসে 4 গ্লাস জল দিতে হবে। আর এই দেখো মাটনগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে সব কিছু পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা সব কিছু দিয়ে আমি সিদ্ধ করেছি। এইখানে একটুখানি বিরিস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা, হ্যাঁ, পেঁয়াজ ভাজাকে বলে বিরিস্তা। হ্যাঁ, না সেই জন্য পেঁয়াজ ভাজা। সবাই জানে, বিরিস্তা বললেই সবাই জানে। তাই দেখো সিদ্ধ করেছিলাম এই জল, এখানে 1 গ্লাস ছিল আর এখানে 2 গ্লাস, 2.5 গ্লাস মতন আছে। এই দেখো আন্দাজ মতো লবণ, এক চামচের মতো চিনি, লাউর মধ্যে বিরিয়ানির মধ্যে একটু দিতে হয়। সিম করে রেখে দেব ঢেকে, মিলিয়ে নেব। আর এখানে একটুখানি গরম মশলা আছে, এ দেখো গরম মশলা আছে, বিরিয়ানি মশলা। দেখো হয়ে এসছে। এই দেখো ভেজে রেখেছিলাম ধনে গুঁড়ো আর 1.5 চামচের মতন আছে, সেই জন্য লাস্টে দিচ্ছি। এইখানেও জিরের গুঁড়ো ভেজে রেখেছিলাম 1/2 চামচ, 1 চামচে 1/2 চামচ। আর এইখানে গরম মশলা আছে, এলাচি, দারচিনি, লং,
এই মশলাও ভাজা। এখানে পুদিনা পাতা, ধনে পাতা, এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম লাস্টে দিচ্ছি, এগুলো গলে যায়। লাস্টে বিরিস্তা। এখন একটু ভালো করে মিলিয়ে আবার একটু ঢেকে রাখবো। এই দেখো এইখানে একটু গোলাপ জল, আমাদের রেসিপিটা শেষের মধ্যে হয়ে গেছে। লাস্টে একটু লেবু দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিটা কেমনি লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবও করবে। এমনি বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে। দেখা হবে। বন্ধ করতে বলছি। এই দেখো আমাদের রেসিপি হয়ে গেছে। এই দেখো মাটনের তরকারি আলু দিয়ে বানিয়েছি। এটা বিরিয়ানিও বলে, পোলাও বলে। এই দেখো এটা এমনিও খাওয়া যায়, আর এই যে তরকারি বানিয়েছি, তরকারি দিয়েও খেলে আরও টেস্টি লাগবে। তোমরাও এমনি বানিয়ে খাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, কিন্তু কমেন্টও করবে কেমনি হয়েছে, বানিয়ে খাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।